হ্যালো লালনটিদের দেশ, সরি সরি, হ্যালো বড় গণতন্ত্রের দেশ। কেমন আছো তোমরা? গণতন্ত্রের সুশাসন খুব ঠিকঠাক মতো ভোগ করছো তো? ২৬ সালের ১২ই ফেব্রুয়ারির ইলেকশনে তোমরা নেচে কুদে একটা গণতান্ত্রিক সরকারকে এনেছিলে, তোমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছিলে, তাই জন্য মাগরিবের ইলেকশনে তোমরা প্রিয় বড় গণতন্ত্রকে পরাধীনমন্ত্রী বানিয়েছো। এখন কেমন লাগছে তোমাদের? তোমাদের অনুভূতি ঠিকঠাক জায়গা মতো আছে? থাকবে না আবার? তোমরা এই যে দেখো এতদিন মারতা এরে তারে, আজকে দেখো তোমরা নিজেরাই পুন্দাপুন্দি লাগাই দিছ। কুষ্টিয়ায় একজনকে মেরে ফেলেছো, সেটাকে আবার তোমরা জাস্টিফাই করতেছো। ভাই, ওর ধর্মবিশ্বাস সাইডে রাখি, রেখে তোমাদের জিজ্ঞেস করি, একটা মানুষকে মেরে ফেলার অধিকার তোমাকে কে দিছে? কোথা থেকে পাইছো? কারণ তোমরা জানো এখন শেখ হাসিনার আমল না, এখন যা ইচ্ছা তাই করা যাবে, কারণ প্রিয় গণতন্ত্র যেহেতু দেশে চলে আসে, এখন আর কোনো সমস্যা নাই। এতদিন প্রিয় গণতন্ত্র দেশে ছিল না, তোমাদের খুব সমস্যা ছিল। তোমরা ইচ্ছা মতো মব করতে পারতা না, যেটা নুনুসের আমল থেকে শুরু করেছো, এখন নুনুস এক্সটেন্ডেড ভার্সন 2 চলতেছে, তোমাদের ভালোই লাগতেছে, তোমরা তো ভালোই আছো, তাই না? এখন তো আমরা হাসবো, আমরা হাসলে আবার তোমাদের গায়ে লাগতেছে, কি করি বলো তো? তোমাদেরকে বলা হইছে যে তোমরা এই বেটি ছাড়া আর কারো আমলে আরাম করতে পারবা না, তোমাদের হেডাই যে চর্বি জমবে সেটা এই বেটির আমলেই জড়বে, অন্য আমলে জমবেই না। কারণ হচ্ছে এই তেলের লাইনে ঘুরবা, গ্যাসের লাইনে ঘুরবা, তারপর ধরো ভিসা নিতে যাবা, সেখান থেকে তোমাদের লাথি দিয়ে বের করে দেওয়া হবে, কারণ তোমরা তো আইসিসের পতাকা ওড়াও, তারপর তোমরা মানুষজনকে এরকম করো, এগুলো করে করে তো তোমরা যে সুনাম কামাইছো দেশে বিদেশে, ইন্টারন্যাশনালি, সেইটা আবার তোমাদেরকে কেন ভিসা দিয়ে তাদের দেশে দাওয়াত দিয়ে নিয়ে যাবে বলো তো? হুম হুম হুম। তো তোমাদের এত সব সুখ দেখে আমরা হাসবো না তো কি করব বলো? তোমাদের এত কিছু থেকে বাঁচায় রাখছে গত ১৭ বছর, কিন্তু তোমাদের তো সেটা ভালো লাগে নাই। যত কিছুই করো, শুয়োরে কুচুতেই মুখ দিবে, বুঝছো? ভালো কিছু তার মুখে রুচবেই না। তোমাদেরকে এত ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল, তোমাদের কিচ্ছু ভালো লাগে নাই। তোমরা এই যে শেখ হাসিনার করে যাওয়া যে ক্রুড অয়েল জমা রাখার যে ফ্যাসিলিটি, সেইটা তোমাদের তোমাদের প্রিয় নুনুস চালু করতে দেয় না, এবং তোমাদের প্রিয় বড় গণতন্ত্র সেটা চালু করতে পারতেছে না। কিন্তু শেখ হাসিনা খারাপ, কারণ তখন তোমরা তেলের লাইনে দাঁড়ায় থাকতে পারতো না, তোমাদের তেল গেলেই গ্যাটগেটি তেল নিয়ে চলে আসতে পারতা। এখন এই যে তেলের লাইনে দাঁড়ায় থাকো, আড্ডাবাজি করো, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকটক করো, তারপর হচ্ছে রিলস বানাও, একজন আরেকজনের সাথে ফ্যামিলি হয়ে যাচ্ছ, এই সব মজা শেখ হাসিনার আমলে ছিলই না, বুঝছো? তারপর এই যে হামের টিকা, তো ভাই বলতে বলতে গলা আমাদের মানে কি বলবো, গলা রক্ত তুলে ফেলছি আমরা তোমাদের জন্য কথা বলতে বলতে। কেন বলি বলো তো? তোমাদের তো ওই যে তোমরা বাইচা থাকবা, তারপর লীগের নামে বদনাম করবা, এই জন্যই তোমাদের পক্ষে কথা বলতেছি, বুঝছো? তোমরা যেটা বুঝতে পারতেছো না, তোমরা আছো কি, তোমাদের পেটে ভাত নাই, তোমাদের ট্যাঙ্কিতে তেল নাই, সিলিন্ডারে গ্যাস নাই, এবং তোমরা দিল্লি না ঢাকা বয়কট বয়কট খেলতেছো। তো এই বয়কট বয়কট খেলার মধ্যে দেখলাম তোমাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সম্ভবত হুমায়ুন রশিদ নাম এই মালটার, সে বলতেছে খুব দ্রুত তোমাদের ইন্ডিয়ার ভিসা চালু করে দিবে, তারপরে তোমরা দিল্লিতে গিয়ে বসে বসে নেহারি খাইতে খাইতে স্লোগান দিতে পারবে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এই যে তোমাদের প্রিয় সার্জিস যেরকম তার আব্বার চিকিৎসার জন্য অন্য কোথাও না গিয়ে দিল্লিতেই গেছে, সেরকম তোমরাও যাবা, বুঝছো? গিয়ে গিয়ে ওদের মুখের সামনে বলে আসবা, বুঝছো? ইন্ডিয়ানগুলোর মুখের সামনে বলে আসবা, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়া। তাইলে বুঝতে পারবো তোমাদের হেডার জোর কতখানি, বুঝছো? তো ওই যে আমাদের প্রিয়, সকলের প্রিয়, লিভ টুগেদার করা ফরহাদ মাজারের সাথে আমাদের প্রিয় শুটকি, শুটকি বাগনের মতো চেহারা, যে ওই যে এই বেটিটা ফরহাদ, সরি, ফরিদা নানি, ফরিদা নানি দেখলাম কালকে মাছরাঙা টেলিভিশনে বলতেছে, আমরা যখন ক্ষমতায় বসি ২০২৪ সালে, তারও ১০ বছর আগে থেকে ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। শেখ হাসিনা টুকটাক পাঠাইতো, কিন্তু রপ্তানি বন্ধ ছিল। তো চোদনার জি, তোরা সেইটা এই চেয়ারে বসে বসে থাকার সময় বলস নাই কি জন্য? তখন তো খুব দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা করে খুব ফুটেজ খাইছিস। আমি জীবনে ভাবি নাই যে এই ফরিদা নানির মতো শুটকা বাগুন চেহারা এই এই মহিলাটাও মোটা হইতে পারে। সারা জীবন তাকে এরকমই দেখে আসছি, এই মহিলাও দেখলাম ফর্সা হয়ে গেছে। কি মাখছে আল্লাহ মাবুদ জানে। সুদের টাকার গুণ বেশি না? হ্যাঁ, চুরির টাকারও গুণ বেশি। কারণ
এই সুধীর আমলে বইসা চেয়ারে সে উপদেষ্টা হইছে, উপদেষ্টার চেয়ারে বইসা সে সুন্দরও হয়ে গেছে, মোটাও হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হইল? আচ্ছা, ফারুকীও মোটা হয়ে গেছে। এইসব অদ্ভুত, জীবনে ভাবি না এগুলা মোটা হইতে পারে। গাঞ্জুর্তি, সাফা ভাঙ্গা, এইদিকে দেখলাম মোটা হয়ে গেছে। এই অসাধ্য সাধন করার জন্য তুরুনুসকে আরেকটা নোবেল দেওয়া দরকার, যাতে দেশের শান্তির দূতের ফোন মারা আরো ভালোভাবে দিতে পারে, বুঝছো? তোমরা তো এসব বুঝলা না। তোমাদের ভাইয়া, তোমরা মরলেও নাটক সিনেমা দেখতে যায়, তোমরা এটা বুঝতে পারো না। ভাইয়া তার ফ্যামিলিকে কত ভালোবাসে। তোমাদের ফ্যামিলি থাক বা না থাক, তাতে তার কিচ্ছু যায় আসে না। তোমাদের ভাইয়া তার বউ বাচ্চা নিয়ে নাটক সিনেমা দেখতে গেছে, ওইটাই হচ্ছে আসল কথা, বুঝছো? ওইটারই প্রেস করতে হবে। এর পেছনে যা খুশি হয়ে যাক, যত কিছু ঘটে যাক, ভাইয়ার প্রশংসা করা বাদ দেওয়া যাবে না। এই যে তোমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন সাহেব, সে স্কুলে পোলাপানদের গিয়ে জিজ্ঞাসা করতেছে, খালেদা জিয়ার নাতনির নাম কি? এটা কি বিসিএস এর নেক্সট কোশ্চেন? নেক্সট বিসিএস এর কোশ্চেন কি এইটা হবে? হ্যাঁ, আমার তো মনে হয় সেই কোশ্চেন তোমাদেরকে ফাঁস করে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষামন্ত্রী মিলন। যে মিলন আসলে তোমরা ভেবেছিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি সুন্দর হয়ে যাবে, কি যে কইরা যাইব। তোমরা ভাবছিলা আহ হ হ, 2 দিন যাইতে না যাইতে কান্দাকাটি লাগাই দিছ কে এখন? তোমরা কান্দো কেন? তোমরা বলছিলা আমি খে তুমি খে, বিকল্প বিকল্প, আমি খে তুমি খে, আমরা সরকার চালায় দেখাবো। শেখ হাসিনা ছাড়া কি আর কেউ চালাইতে পারে না? অবশ্যই পারে, পারতেছে না আবার কেমন? এই যে দেখো, এত কিছু চলতেছে দেশে, কিন্তু কোনো খানকিচিদের মুখে কোনো রাও নাই। কেউ কোনো কথা বলে না, কেউ কোনো আওয়াজ দেয় না, কারো কোনো সমস্যা নেই। দেশে কোনো সমস্যাই নেই এখন। সুখ আর সুখ, চারদিকে খালি ওয়াও ওয়াও চলতেছে। দেখতেই ভালো লাগে, বুঝছো? মানুষজন এই যে কাজ কামে ব্যস্ত থাকলে দেখবা মানুষজনের মাথা ঠান্ডা থাকে। কাজ কাম না থাকলে, ধরো ওই যে অফিস যাইবো আইবো, এগুলো তো কোনো কাজ কামের মধ্যে পড়ে না। এই যে দেখো লাইনে দাঁড়ায় থেকে, অফিস থেকে ছুটি নিয়ে তেলের লাইনে দাঁড়াইতে হয়, এইটা হয়েছে একটা ইম্পর্টেন্ট কাজ, বুঝতে পারছো? তারপর আমি আরেকটা কথা দেখলাম, যে কথা দেখলাম না, পোস্ট দেখলাম ফেসবুকে, সিদ্ধেশ্বরী স্কুলের গার্জিয়ানরা খুব হাউকাউ লাগেছে, 2 বছর ধরে নাকি তাদের স্কুলে কোনো কার্যক্রম ঠিকঠাক মতো হইতে পারতেছে না। মানে ফ্যাসিবাদ নাই তো, সব শেখ হাসিনার দোষ, বুঝছো? শেখ হাসিনা তোমাদের ভোট দিতে দেয় নাই, সব দোষ শেখ হাসিনার। শেখ হাসিনা ভোট দিতে দিলেই এসব হইতো না। ভোট দিতে দিলেই তোমরা মনে করো বিএনপি এবং জাসিকে ভোট দিয়ে আনতাম মাগরিবের ইলেকশনে, তাইলে তোমাদের মনে হাউস মিটতো। যে কারণে দেখো তোমাদের প্রিয় ক্যাপ্টেন, তোমাদের প্রিয় গণতন্ত্রের ইমাম, এরা গিয়ে জামাতে যোগ দিচ্ছে, তোমাদের কত ভালো লাগতেছে। আহারে, বাচ্চাগুলো দাদুর কাছে, দাদুর কোলে গিয়ে বসেছে, তোমাদের খুব ভালো লাগতেছে। তোমরা বলছিলে আমি খে তুমি খে, বিকল্প বিকল্প, তো সেই বিকল্প হচ্ছে জামাত এবং বিএনপি। এটা স্বীকার যাইতে তোমাদের এত লজ্জা লাগে কি জন্য? যে তোমরা আসলে আওয়ামী লীগকে চাও না, তোমরা অন্য দলকে এখন ক্ষমতায় দেখতে চাও। মানে তোমরা আসলে এক্সপেরিমেন্ট করতে চাও যে দলটা কোন দলটা দেশ কিভাবে কিরকম করে চালায়, কিন্তু এটা বুঝো নাই যে দেশের তাতে হোংমাং সাং হয়ে আকাশে চলে যায়। তোমরা এটা বুঝতেই পারো না, কারণ তোমাদের মাথায় ঘিলু নাই, তোমরা ঘিলু ছাড়া পয়দা হইছো। যে জন্য এখন তোমরা ফুল পাখি লতা পাতা ভাতের সোদা নিয়ে ব্যস্ত আছো। তোমাদের রাজনীতি করতে এখন আর ভালো লাগে না, তোমাদের এইসব কথাবার্তা শুনতেও ভালো লাগে না। কেন? ইন্ডিয়ার মুখ বেশি খারাপ। এই মেয়েটা এইসব এগুলো কি কয়? হ্যাঁ, এত খাপসা কথা কয় কেন? তোমরা শাওয়াহাদির জন্য কান্নাকাটি করেছিলে, শাওয়াহাদি যে বলেছিল সুগমা ছিঁড়ে ফেলাইতে হবে খানকির বলে, ওইটা আবার কিন্তু তোমাদের কাছে হাদিসের মতো পবিত্র, একদম একটা তাবিজ বানায় গলায় ঝুলায় ঘুরতেছো তোমরা জনে জনে, তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। এই জন্যই বলি, তোমরা যেরকম চোদনা, তোমাদের কপালে জুটেছেও প্রিয় প্রিয় বড় গণতন্ত্র। সো এনজয়, যেভাবে পারো এনজয় করো। এই যে তেলের লাইনে দাঁড়ায় এনজয় করো, গ্যাসের লাইনে দাঁড়ায়ও এনজয় করো, বুঝছো? যেভাবে পারো এনজয় করো, এনজয় করা দিয়ে কথা। কারণ পিছিবাদ শেখ হাসিনা দেশে নাই, তোমাদের অনেক সুখ। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন হাসাহাসি করে করুক, তাতে কি আসে যায়? তোমাদের পেছনে আগুন লাগছে, লাগুক, তো কিচ্ছু আসে যায় না, বুঝছো? আমরা হাসতেছি কেন? তোমরা এইটার কারণ খুঁজে বের করো।